বিগত স্বৈরাচার আমলে গুম খুনের ভয়ে অনেকেই প্রকাশ্যে রাজনীতি করতে পারেননি বলে মত বিএনপির। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেই ভীতিকর পরিস্থিতি কেটে যাওয়ায় তাদেরকে সদস্য হওয়ার আহ্বান জানাচ্ছে দলটি। 15 মে থেকে 2 মাস চলবে বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান। এবারের লক্ষ্য কোটির বেশি নতুন কর্মী যুক্ত করা। আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন, বর্বরতায় জড়িত নয় এমন যে কেউ বিএনপিতে আসতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না। এই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নাই, তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা। 20 টাকা দিয়ে যে রসিদটা পূরণ করতে হয়, এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা, এবারের পদ্ধতিটা একটা আবেদনপত্র থাকবে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ফ্যাসিবাদের সাথে যুক্ত অনেকে জামিনে মুক্ত হয়ে যাচ্ছে। বলেন, বিগত সরকারের সুবিধাপ্রাপ্ত বিচার বিভাগের সর্বোচ্চ পদে বহাল থাকাদের অপসারণ করতে হবে। যারা অনেকেই ছাত্রলীগের সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের লোয়ার আদালতের সাজা 10 বছর করেছে, তারা তো এখনো আছে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুর মিলিয়ে বলেন, আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারা পরিচালিত হচ্ছি। দিনে দিনে সবকিছুকে আরো জটিল করে ফেলা হচ্ছে। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা সব চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আমরা ফ্যাসিবাদের দোষর। সোশ্যাল মিডিয়া দেশকে ভঙ্গুর ও নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলেও সমালোচনা করেন তিনি। নির্বাচন তো আমরা অবশ্যই চাইব, কিন্তু নির্বাচনটা চাই কিসের জন্য? নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। শেষে করিডোর ইস্যুতে বলেন, বাংলাদেশের মানুষকে খাটো করে কোনো কিছু করা সম্ভব নয়। যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনোদিনই করতে পারবেন না। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। আমি আপনাদেরকে